আমরা জানি যে সাহিত্য আসলে সরাসরি সমাজে কোনো প্রভাব ফেলে না। সরাসরি ফেলে না এই অর্থে যে আসলে সাহিত্যের লক্ষ্যটা খুব অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তবে আমরা জানি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে সমস্ত শিল্পীরা ওই সময় গান গাইতেন, সেই গান আমাদের চেতনাকে নাড়িয়ে দিত, আর সেই গান দ্বারা আমরা উদ্বুদ্ধ হতাম। সেখানে সলিল চৌধুরীর কথা বলেন, নজরুলের কথা বলেন, বা এরকম বিপ্লবী সুভাষ মুখোপাধ্যায়ের কথা বলেন, এই ধরনের বিপ্লবী প্রতিবাদী সাহিত্যের অনেক সৃষ্টিকর্ম উচ্চারিত হয়েছে এবং ভবিষ্যতেও হবে। তবে এই যে হাসান ভাই যেটা বললেন যে তিনি মুগ্ধকে নিয়ে একটি কবিতা লিখেছেন, যে এইটা হচ্ছে ট্রিবিউট এক ধরনের। তো এইটার মূল্য, এটা আসলে বিশুদ্ধ সাহিত্যের কাতারে আমি বলবো যে এটা এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা যে গানটা গাইলেন বা তারা যে সাহিত্য নিয়ে মানুষের চেতনাকে জাগানোর জন্য কাজ করলেন, সেটা আর এটার মধ্যে অনেক পার্থক্য আছে। এটি হচ্ছে হাসান ভাইয়ের এই কবিতাটা যুগ যুগ ধরে মানুষ হয়তো উচ্চকণ্ঠ করে পড়বে না, কিন্তু এটি কিন্তু বিশুদ্ধ সাহিত্যের খাতায় এটা থেকে যাবে। বা আমার মনে আছে যে কৃষ্ণাঙ্গ এক লোক যে জর্জ ফ্লয়েডকে পুলিশ তার গলার উপর হাঁটু চেপে ধরে তাকে হত্যা করেছিল, সেটা নিয়ে অনেক কবিতা লেখা হয়েছে, অনেক কবিতা লেখা হয়েছে। কিন্তু এই যে কৃষ্ণাঙ্গ বিরোধী যে আন্দোলন বা কৃষ্ণাঙ্গদের যে নির্যাতনের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে এই ধরনের সাহিত্য কিন্তু সরাসরি কোনো প্রভাব ফেলবে না, কিন্তু ওই ঘটনাকে মনে করিয়ে দিবে যে না, এরকম ঘটনা ঘটেছে। সেখান থেকে তার চেতনায় সে আঘাত লাগবে এবং সে ওই দিকে তার সৃষ্টিকর্মকে ওই দিকে ধাবিত করতে পারবে। কিন্তু সরাসরি যদি আপনি বলেন যে এই কবিতাটি সরাসরি আমাদের সমাজ পরিবর্তন করছে বা সরাসরি আমাদের কোনো আন্দোলনকে প্রভাবিত করছে, সেটি আমি বলবো যে এটির সম্ভাবনা খুব কম হয়। এই ধরনের সম্ভাবনা খুব কম থাকে। এবং আমি যে সমস্ত বিপ্লবী সাহিত্য বা স্লোগানধর্মী সাহিত্য, যেমন এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এই কবিতা যদি আপনি আবৃত্তি করেন, এটি হচ্ছে বিপ্লবী কবিতা বা বলবীর চির উন্নত মমশির, এগুলি আমাকে উদ্বুদ্ধ করছে বা আমার চেতনাকে অনেক বেশি নাড়া দিচ্ছে, আমি ঝাঁপিয়ে পড়তে বাধ্য হচ্ছি। এটি হচ্ছে এক ধরনের সাহিত্য। আরেক ধরনের সাহিত্য আছে যেটা আমি শহীদদের নিয়ে লিখলাম, বা আমি কোনো বীরাঙ্গনাকে নিয়ে লিখলাম, বা আমি কোনো শিশুকে নিয়ে লিখলাম, শিশু হত্যাকে নিয়ে লিখলাম। এই ধরনের সাহিত্যগুলি আরেক ধরনের সাহিত্য। তো আমাদের বিশুদ্ধ সাহিত্য বলে একটা কথা আছে। অনেক সময় আমরা বলি যে স্লোগানধর্মী সাহিত্য ওইভাবে খুব বেশি স্থায়ী হয় না, যতটা না বিশুদ্ধ সাহিত্য স্থায়ী হয়। সেদিক থেকে আমরা সব ধরনের সাহিত্য লিখব, বা কবিতা তো অনেক রকমের কবিতায় আমরা লিখব, অনেক রকমের উপন্যাস লিখব, অনেক রকমের গল্প লিখব, সবই লেখা হবে। তবে এক একটার ক্ষেত্রে প্রতিবাদী সাহিত্য এবং স্বাধীন সাহিত্য, বা যদি বলি যে সমাজতান্ত্রিক সাহিত্য, সেগুলোর একটা আলাদা চরিত্র আছে এবং বিশুদ্ধ সাহিত্যের একটা আলাদা চরিত্র আছে, যেটা নিম্নকণ্ঠ সাহিত্য বলি আমরা।